হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ফ্রাইড রাইসের রেসিপি। তো এখানে হাঁড়ির মধ্যে তেল নিয়ে নিয়েছি, এরপরে গাজর, ক্যাপসিকাম আর বিনসগুলো ভালো করে ভেজে নেব। তো প্রথমে দিয়ে দিয়েছি গরম তেলের মধ্যে গাজর, এরপরে দিয়ে দেবো বিনস কুচি দিয়ে দিলাম, এটাও ভালো করে ভেজে নেব। এরপরে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। তো ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম, ভাজা হয়ে গেছে প্রায় সবগুলোই। ভাজা হয়ে যাওয়ার পরে এগুলো সব আস্তে আস্তে তুলে নিলাম একটা অন্য পাত্রে। এরপরে আবার তেলের মধ্যে দিয়ে দিলাম লবঙ্গ, এলাচ, আর তোমরা চাইলে এর মধ্যে তেজপাতাও দিতে পারো। দিয়ে দিলাম কাজু, কিশমিশ, তেজপাতাও দিতে পারো, তেজপাতা আমার কাছে ছিল না তাই দিতে পারিনি। তো এরপরে দিয়ে দেবো ওই ভেজে রাখা বিনস, গাজর আর ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দিলাম এর মধ্যে। এরপর এই কাজু, কিশমিশগুলো আর এই ভাজাগুলো একসঙ্গে আরও ভালো করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছ ভালো করে ভেজে নিচ্ছি। আর অন্যদিকে কিন্তু ফ্রাইড রাইসের যে চাল হয় সেটা সেদ্ধ করে রেখেছিলাম, প্রথমে ভিজিয়ে রেখেছিলাম, তারপর সেদ্ধ করে রেখেছিলাম। এরপর সেদ্ধ করা চালটা এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করা চালটা। এরপরে এর মধ্যে দেবো ব্ল্যাক পেপার পাউডার দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করা চিনি, মিক্সার গ্রাইন্ডারতে চিনিটা পেস্ট করে নিয়েছি, এবার চিনির পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। ব্যাস, তারপর এটা ভালো করে মিক্স করে নেব যাতে সমস্ত ফ্রাইড রাইসে চিনিটা মিক্স খেয়ে যায়। এটা ভালো করে মিক্স করে নেব। এরপরে পুরো ফ্রাইড রাইসটা আরেকবার গ্যাসের মধ্যে গরম করতে বসিয়ে দেব। মিক্স হয়ে গেছে, এরপর গ্যাসের মধ্যে গরম করতে বসিয়ে দিয়েছি। তো চলো, তোমাদের ফ্রাইড রাইসের রেসিপি রেডি। তোমাদের এই দারুণ স্বাদের রেসিপিটি কেমন লাগলো কমেন্টের মধ্যে জানিও। টাটা।